বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বর্তমানে ব্রিটেনে হোম অফিস অবৈধ অভিবাসী এবং ক্রিমিনালসদের ধরার জন্য মরিয়া হয়ে উঠেছেন এবং তারা ব্যবহার করছেন বিভিন্ন অত্যাধুনিক ডিভাইস তাদেরকে ধরার জন্য। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তারা হানা দিচ্ছেন অবৈধ কোনো শ্রমিক ওখানে কাজ করছে কিনা, বা তেমনই একটি ঘটনা যেমন সলিহালে এক রেস্তোরাঁয় কাজ করা চীনা নাগরিক সহ মোট 171 জনকে অভিবাসন অভিযানে গ্রেফতার করা হয়েছে। আসলে ব্রিটেনে এখন বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারগুলো পুনরায় রিওপেন করা হচ্ছে, কারণ তারা জানে এখন বহু সংখ্যক অবৈধ মাইগ্রেন্ট এখানে আছেন, তাদেরকে তারা ধরপাকড়াও করবে এবং ক্রিমিনালস যারা আছেন আবার পুনরায় শনাক্ত করে ধরার প্রক্রিয়া তারা ইতিমধ্যে চালু করে দিয়েছে। এই জন্য বিভিন্ন ডিটেনশন সেন্টারগুলো রিওপেন করা হচ্ছে এবং অভিযান চালা হচ্ছে বিভিন্ন রেস্তোরাঁ সব নানা প্রতিষ্ঠানে। সলিহালে এক রেস্তোরাঁয় কাজ করা চীনা নাগরিক সহ মোট 171 জনকে অভিবাসন অভিযানে গ্রেফতার করা হয়েছে। গত মাসের জাতীয় অভিযানে 60 জন ডেলিভারি রাইডারকে দেশ থেকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অভিযানে ওয়েস্ট মিডল্যান্ডস সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে কাজ করা ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়। হোম অফিস কর্মকর্তারা গিগ ইকোনমি নামে পরিচিত খাতের কর্মীদের লক্ষ্য করে অভিযানে নামেন। নিউহ্যাম, পূর্ব লন্ডনে বাংলাদেশি ও ভারতীয় ডেলিভারি রাইডার এবং ভারতীয় ডেলিভারি রাইডারদেরও আটক করা হয়। বর্ডার সিকিউরিটি মন্ত্রী অ্যালেক্স নরিস বলেন, এই ফলাফল স্পষ্ট বার্তা দিচ্ছে, আপনি যদি এই দেশে অবৈধভাবে কাজ করেন তাহলে আপনাকে গ্রেফতার করা হবে এবং দেশ থেকে বহিষ্কার করা হবে। এবং তারা খুব কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। হোম অফিস সরকার জানিয়েছে অবৈধভাবে কাজ করার প্রবণতা কমানো তাদের লক্ষ্য, যাতে অবৈধভাবে যুক্তরাজ্যে আসার প্রবণতাও কমে। মানে এভাবে ধরপাকড়াও করে যদি তার নিজ নিজ দেশে প্রেরণ করা হয় তাহলে যুক্তরাজ্যে অবৈধভাবে আসার প্রবণতা যেটি হচ্ছে নৌকা দিয়ে আসা, বোট দিয়ে আসা, সেটিও কিছুটা কমবে। সেক্রেটারি শামরা মাহমুদ গত মাসে আশ্রয় প্রার্থী ব্যবস্থায় পরিবর্তন এনেছেন, যাতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করা যায় এবং লোকজনকে দ্রুত ফেরত পাঠানো সহজ হয়। সরকার ডেলিভারি প্রতিষ্ঠান ডেলিভারু, জাস্ট ইট ও উবার ইটস এর সঙ্গেও কাজ করছে এবং জুলাইয়ে তাদের সঙ্গে আশ্রয় হোটেলের অবস্থান শেয়ার করতে সম্মত হয়েছে, যাতে অবৈধ কাজের সন্দেহজনক এলাকাগুলো শনাক্ত করা যায়। ব্যাপারটা চিন্তা করে দেখুন, তারা প্রত্যেকটি ডেলিভারি যে প্রতিষ্ঠানগুলো আছে, ডেলিভারু, জাস্ট ইট ও উবার ইটস, এদের সঙ্গে একসাথে কাজ করছে, এদের সহায়তা নিচ্ছে। আজকে এদের সহায়তায় যারা অন্যের আইডি কার্ড ব্যবহার করে ডেলিভারি করছে তাদেরকেও শনাক্ত করা যাবে। সেই বিষয়ে তারা আসলে জোরদার পদক্ষেপ হাতে নিয়েছে এবং তারা সেই কর্মসূচিতে বহুজনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে এবং তাদেরকে দেশে পাঠানোরও একটা ব্যবস্থা মানে বন্দোবস্ত হয়ে করেছে। নতুন বার্তায় সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট মঙ্গলবার আইন হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেখানে ক্যাজুয়াল, অস্থায়ী বা সব কন্ট্রাক্টেড কর্মীদেরও, যারা কন্ট্রাক্ট করা আছে কর্মীদেরও বৈধ অবস্থান প্রমাণ করার বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে, যাতে একটি ফাঁকফোকর বন্ধ হয়। যেসব নিয়োগকর্তা এই যাচাই বাছাই করবে না, তারা 5 বছর পর্যন্ত কারাদণ্ড, প্রতিটি অবৈধ কর্মীর জন্য 60,000, আবারও বলছি 60,000 পাউন্ড জরিমানা এবং ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। কত কঠিন পদক্ষেপ হাতে নিয়েছে। যারা অবৈধ অভিবাসীদের কাজ দিবে তাদেরকে 60,000 পাউন্ড পর্যন্ত জরিমানা এবং ব্যবসা বন্ধ হওয়ারও ঝুঁকি থাকতে পারে। তাহলে মানে যাতে অবৈধ যারা এখানে অভিবাসী আছে তাদেরকে কাজে না নেওয়া হয়। হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত বছরের মধ্যে 8,232 জন
অবৈধ কর্মী গ্রেফতার হয়েছে, আগের 12 মাসের তুলনায় 63% বেশি। আসলে খুব কঠিন একটা সময় পার করছে যারা এদেশে আসলে উন্নত জীবন লাভের আশায় এখানে পাড়ি জমিয়েছিলেন, যারা বৈধভাবে এসছেন কিন্তু বিভিন্ন সমস্যায় পতিত হয়ে তারা অবৈধ হয়েছে। এই দেশে থাকতে হলে তো আপনি কাজ ছাড়া থাকতে পারবেন না। তো সেই কাজ কর্মক্ষেত্রগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো অবৈধ অভিবাসীরা তো বেঁচে থাকার জন্যই তো কাজ করে, তো সেই কর্মসংস্থানগুলোতে তারা রেড দিচ্ছে এবং অবৈধ যারা কর্মী আছে তাদেরকে আটক করছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য দোয়া।